হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কথা বলবো পিএসএল এর দ্বিতীয়তম ম্যাচ কারাসি ভার্সেস কোয়াইটা গ্ল্যাডিয়ার্স নিয়ে। সো এই ম্যাচে হেড টু হেড, তারপরে হচ্ছে গিয়ে ম্যাচ প্রেডিকশন অ্যানালাইসিস সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। তাই যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাদের জন্য ফায়দাই থাকবে এখানে। তো চলুন অ্যানালাইসিং শুরু করি। তার আগে আপনাদেরকে নিয়ে চলি আমাদের কালকের যে প্রথম ম্যাচ ছিল সেটার প্রেডিকশনে, যে আমরা সেটার প্রেডিকশনটা বা আমরা সেটার যে আপডেটটা দিয়েছিলাম সেটা কি ছিল। সো এইখানে আপনারা দেখতেই পারতেছেন যে আমরা এখানে প্রেডিক্ট করেছিলাম বা আমরা রিপোর্ট দিয়েছিলাম এইখানে যে লাহোর এইখানে হচ্ছে কি আপডেটেড থাকবে, এবং লাহোর কিন্তু এখানে আপডেটেড ছিল। সো এরকম যদি আপনারা আরও জিনিস পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই লিঙ্কটাতে জয়েন করতে ভুলবেন না। এটার লিঙ্ক নিচে দেওয়া থাকবে অ্যান্ড নাম্বারও দেওয়া থাকবে, সেখানে আপনারা মেসেজ করলে কিন্তু আপডেট ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো চলুন পুরো ভিডিও শুরু করি। প্রথমে যদি আমরা একটু ডিটেলস নিয়ে কথা বলি, এখানে দেখব কোয়াইটা গ্লেডিয়ার্স এবং কারাচি কিংস হচ্ছে গিয়ে 27 তারিখ খেলবে, দ্যাটস মিনস আজকে। এবং এটা গাদ্দাফি স্টেডিয়ামে খেলা হবে। আর এটা ইউটিউবে আপনারা লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, এখানে ভুল লেখা আছে। আপনাদের লাইভ স্ট্রিমিং করতে হলে কিছু অ্যাপ্লিকেশন আছে, সেখান থেকে আপনারা করতে পারেন। সো আমরা যদি এখানে ওয়েদার রিপোর্ট দেখি, টেম্পারেচার এখানে নর্মালি থাকবে। এখানে বৃষ্টি হওয়ার পসিবিলিটি 4% আছে, যেটা নর্মালি হয়ে থাকে। এবং এই ইনিংসে অ্যাভারেজ স্কোর আমার মতে এখানে 185 হতে পারে। এবং এখানে পেসারদের উইকেট নেওয়ার চান্সেস হাই থাকবে 60%। এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা। এবং গাদ্দাফি স্টেডিয়ামে যদি আমরা একটু রেকর্ডের দিকে কথা বলি, এখানে কিন্তু 50-50 চান্সেস থাকে। মানে ব্যাট ফার্স্ট এবং ব্যাট সেকেন্ড দুই টিমেরই কিন্তু এখানে 50-50% থাকে। এভারেজ এখানে 185-90 হাই স্কোরিং ম্যাচ এটা হবে। এবং এইখানে যদি দেখেন যারা সেকেন্ড ব্যাটিং করে তারা একটু কম অ্যাভারেজ করে, দ্যাটস মিনস এখানে সেকেন্ড ব্যাটিংয়ের থেকে ফার্স্ট ব্যাটিং করে যদি টার্গেট দেয় সেখানে জেতার চান্সেসটা একটু হাই থাকার পসিবিলিটি থাকে। আমরা যদি এখানে রিসেন্ট রিপোর্টের কথা বলি, যেখানে দুইটা টিমেই কিন্তু অবস্থা খুবই খারাপ। প্রথমে যদি দেখেন যে এইটি কিন্তু খুব লাস্ট যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচের হচ্ছে হেড টু হেডের বা সেই 10 ম্যাচের উপরে ডিপেন্ড করে যে হচ্ছে কোয়াইটা এখানে 4টা জিতে 1টা হারেছে, এবং হচ্ছে এখানে কারাচি কিন্তু 3টা জিতে 2টা হেরেছে। বাট এইখানে হচ্ছে কি মেন জিনিসটা, যেখানে 10টা ম্যাচের ভিতরে 6টা কিন্তু কোয়াইটা জিতে কারাচির সাথে যখন খেলে, এবং 4টা এখানে কারাচি জিতে। এখন আমরা একটু কথা বলি যে এই ব্যাটিং অর্ডার প্লাস হচ্ছে বোলিং অর্ডার কারাচি এবং হচ্ছে গিয়ে কোয়াইটার ভিতরে কে ভালো করতে পারে। কারাচির হয়ে এখানে ডেভিড ওয়ার্নার ভালো খেলবে, মঈন আলীও ভালো খেলবে হচ্ছে কারাচির হয়ে, এবং কোয়াইটার হয়ে কিন্তু রাইলি রসু এইটাতে ভালো খেলতে পারে। যদি বলার দিতে কথা বলি, জাম্পা কারাচির হয়ে ভালো করবে, কোয়াইটার হয়ে টম কারেন এবং হচ্ছে হাসান আলী কারাচির হয়ে ভালো করবে। সো এখানে যদি প্লেয়ার ওয়াইসেস কথা বলি, এখানে কারাচির প্লেয়াররা একটু বেশি বেটার ফর্মে আছে। সো আজকের ম্যাচে যদি আমরা স্কোর প্রেডিকশনের কথা বলি, আমার কাছে মনে হচ্ছে পাওয়ার প্লেতে 45 রানের মতো হবে, 40 থেকে 45। এবং টোটাল যদি হচ্ছে কয়টা আগে ব্যাটিং করে তাহলে 165 থেকে 170-এর মতো করবে। এবং ম্যাচ রেজাল্ট এইখানে কারাচি উইন করতে পারে। ইফ যদি কারাচি আগে ব্যাটিং করে তাহলে পাওয়ার প্লেতে তারা 45 থেকে 55 করবে। টোটাল তারা হচ্ছে গিয়ে 75 থেকে 90-এর মতো করবে, এবং ম্যাচ রেজাল্ট এখানে কারাচি উইন করতে পারে। বাট এটা কিন্তু ফাইনাল রেজাল্ট না। আপনারা যদি ফাইনাল রেজাল্ট পেতে চান, ফাইনালি আপনারা সব কিছু জানতে চান, তাহলে আমাদের কিন্তু ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে মেসেজ করতে ভুলবেন না। সেখানে আমরা 100% শিওর শট অ্যাকুরেসির সাথে আপনাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করব। সো আপনারা সেখানে মেসেজ করতে ভুলবেন না। টেক কেয়ার, বাই বাই।